অকাল বর্ষায় সব যেন ধুয়ে মুছে গেল। গ্রামের পর গ্রাম শুধু জলের রাজত্ব, মাঠের পর মাঠ ফসল পচে নষ্ট হল। একসময় যে জমিতে সোনার ফসল ফলত, আজ তা এক বুক হতাশার প্রতীক। আর সেই হতাশায় যেন ছেয়ে আছে বিশু আর শিউলির সংসারে। ভাঙা কুড়েঘরের ভেতর শিউলি আর বিশু একপাশে চুপ করে বসে আছে। তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কতদিন এই কষ্ট? ফসলগুলো সব পচে গেল, মহাজন আর টাকা দিচ্ছে না। চিন্তা করো না, এই তো বৃষ্টি কমেছে, কালই না হয় শহরে যাব যদি কাজ পাই। শহরের কাজ কি মুখের কথা? ওখানেও তো কত ঝামেলা। তুমি শুধু শুধু ভাবছো। ভাববো না তো কি করব? ঘরে চাল ডাল সব বাড়ন্ত। ছেলেটার জ্বর, তার ওষুধও কিনতে পারিনি। আমি কি তোমার চেয়ে কম কষ্ট পাচ্ছি? বিশু শিউলির হাত ধরে বলে, আহা, রাগ করো না, আমি তো সব জানি। আমি কি চাই না আমাদের সব কিছু ঠিক হয়ে যাক? শুধু একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। শিউলি দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, তাই যেন হয়। আমি শুধু এটাই চাই, আমাদের দুঃখের দিনগুলো যেন তাড়াতাড়ি কেটে যায়। তাড়াতাড়ি কাটবে, এবার আর কিছুতেই ফসল নষ্ট হতে দেব না। দেখবে এবার আমরা ঠিকই লাভ করব। চলো এবার উঠে পড়ো, রান্না বসাও। আজকে রাতে মুড়ি খেয়ে কাটিয়ে দিই। যা চাল ডাল আছে ওটা কাল রান্না হবে। আরে মুড়ি ভালো, কষ্ট করে যেটুকু পাই সেটুকুতেই তৃপ্তি। পরের দিন সকালে বিশু শহরের উদ্দেশ্যে বের হচ্ছে। হাতে একটা পলিথিনের ব্যাগ, তাতে সামান্য শুকনো মুড়ি। শিউলি দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার চোখে জল। সাবধানে যাও, শহরের মানুষ নাকি খুব খারাপ হয়। আর বেশি রাত করো না। আরে চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসব। ভালো কিছু একটা হলেই হলো, এবার আর খালি হাতে ফিরব না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার যেন ভালো কিছু একটা হয়। আমরা তো আর সহ্য করতে পারছি না। বিশু হেসে বলে, ভগবান আমাদের দিকে তাকিয়েই আছেন। ফিরতি পথে তোমার জন্য কিছু একটা নিয়ে আসব। আগে খাওয়ার ব্যবস্থা করো, তারপর না হয় অন্য কিছু। আচ্ছা, আসছি গো। ভোর থেকেই আকাশের মুখ ভার। গ্রামের পথ কাদায় মাখামাখি। বিশু সেই পথেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াল। বুকে তার হাজারো স্বপ্ন, আর পিঠে চেপে বসে আছে সংসারের ভার। গ্রামের পথ ধরে বিশু যতই দূরে যেতে থাকে, ততই যেন তার পায়ের গতি বাড়ে। সে জানে তার এই একার লড়াই নয়, এটা তাদের দুজনের স্বপ্নকে বাঁচানোর লড়াই। সে ফিরবে, কিন্তু শূন্য হাতে নয়। দিন গড়িয়ে সন্ধ্যা নামল, কিন্তু বিশু ফিরল না। শিউলির বুক ধড়াস ধড়াস করতে লাগল। শিউলি নিজের মনে মনে বলে, ও কোথায় গেল? কোনো বিপদ হলো না তো? ভগবান, ওকে নিরাপদে ফিরিয়ে দিও। রাতের গভীরতা বাড়ল, শিউলির চিন্তাও বাড়তে লাগল। হঠাৎ উঠোনের বাইরে পায়ের শব্দ শোনা গেল। শিউলি দরজা খুলে দেখল বিশু ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। শিউলি দৌড়ে গিয়ে বলে, কি হলো? এত দেরি কেন? আমি কত চিন্তা করছিলাম। চিন্তা করো না, এসে গেছি। আর এই দেখো তোমার জন্য কি এনেছি। বিশু তার জামার পকেট থেকে একটা কানের দুল বের করে দিল, আর আরেকটি ব্যাগে কিছু বাজার আর ওষুধের প্যাকেট দিল। শিউলি চোখে জল নিয়ে বলে, এইসব কি? তোমার কাছে তো টাকা ছিল না, কি করে কিনলে এত কিছু? আজ সকালে যখন হাজারো ভাবনা মনে নিয়ে গ্রামের পথে পায়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলাম, তখন পথে আমার বন্ধু রতনের সাথে দেখা হয়। আরে বিশু, কোথায় যাচ্ছিস এত সকালে? আর বলিস না ভাই, সব ফসল তো নষ্ট হয়ে গেছে। মহাজনের ধার শোধ করতে হবে, তাই কাজের সন্ধানে শহরে যাচ্ছি, যদি একটা কাজ পাই। শহরে কাজ পাওয়া কি সহজ? একা একা কোথায় কাজ খুঁজবি? তার চেয়ে তুই আমার সাথে চল,
আমি যে কারখানায় কাজ করি ওখানেই তোকে কাজে লাগিয়ে দেব। মজুরিও ভালো, আর বেশি দূরে নয়, এই পরের গ্রামেই। বিশু অবাক হয়ে বলে, সত্যি বলছিস? কারখানায় কাজ? আমি তো ভাবলাম শহরে যাব। শহরে গিয়ে কষ্ট করার চেয়ে গ্রামে কষ্ট করা ভালো না? চল আমার সাথে, অন্তত তোর খাবারের চিন্তা তো থাকবে না। তুই যে এত বড় উপকার করলি ভাই, তোর কাছে আমি চিরকাল ঋণী থাকব। আরে, বিপদের দিনে তোর পাশে থাকবো না, না হলে কিসের বন্ধু? চল এবার। রতন ও বিশু কারখানার গেটের কাছে আসে। কারখানার চারপাশে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। এইটা তো দেখছি অনেক বড় কারখানা। এখানে কি আমার মতো মানুষকে কাজ দেবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। চল ভেতরে চল, মালিক ভালো মানুষ, তোর একটা ব্যবস্থা করে দেবে। তারা দুজনে কারখানার ভেতরে ঢোকে। চারপাশে লোহার টুকরো, মেশিনের আওয়াজ আর ধুলোর গন্ধ। একটু দূরে একজন মোটা চেহারার লোক বসে আছেন। তিনি কারখানার মালিক। রতন তাকে দূর থেকে দেখে এগিয়ে যায়। মালিক নমস্কার, এটা আমার বন্ধু বিশু। ওর গ্রামের সব ফসল নষ্ট হয়ে গেছে, যদি ওকে একটা কাজ দেন খুব উপকার হয়। মালিক বিশুকে ভালো করে দেখেন। বিশুর চোখে মুখে হতাশা আর দারিদ্র্যের ছাপ স্পষ্ট। চেহারা দেখে মনে হচ্ছে কাজের লোক, কিন্তু তুই তো আগে কখনো কারখানায় কাজ করিসনি, পারবি তো? মালিক, আমার সব গেছে, ফসল নেই, ঘরে চাল নেই। আপনি যদি একটা কাজ দেন আমি মন দিয়ে কাজ করব। আপনি যা বলবেন আমি তাই করব। মালিক কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তার একজন সুপারভাইজারকে ডাকেন। রহমত, একে তোর সাথে নিয়ে যা, ওকে কাজ শেখাবি। আজকেই কাজ শুরু করে দিক, ওকে আজ থেকে কাজে রেখে দিলাম। বিশু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে মুখে এক ঝলক আনন্দের আলো খেলে যায়। সে রতনের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। সারাদিন তারা কঠিন পরিশ্রম করে। লোহার ভারী টুকরোগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যন্ত্র পরিষ্কার করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ চলতে থাকে। বিশুর হাতে ফোসকা পড়ে যায়, কিন্তু সে দাঁতে দাঁত চেপে কাজ করে। অবশেষে দিনের শেষে শ্রমিকরা মজুরি নিতে আসে। এনে তোর প্রথম দিনের মজুরি, ভালো কাজ করেছিস, কাল থেকে সময় মতো আসবি। বিশুর হাতে প্রথম দিনের মজুরির টাকা। তার হাতের ছোঁয়ায় সেই টাকা যেন শুধু কাগজের টুকরো নয়, সেটা যেন তার স্বপ্ন, তার পরিবারের মুখে হাসি। সে রতনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। ভাই, তোর কাছে আমি চিরকাল ঋণী থাকব। তোর জন্যই এটা সম্ভব হলো। আরে বিপদের দিনে তোর পাশে থাকবো না, না হলে কিসের বন্ধু? চল এবার। তারা দুজনে কারখানার গেট থেকে বেরিয়ে আসে। বিশুর চোখে ক্লান্তি থাকলেও তার হাতে ধরা টাকা তাকে এক নতুন দিনের আশা দেয়। সে ভাবে এই টাকা দিয়ে তার ছেলের ওষুধ কেনা হবে, তার স্ত্রীর জন্য আনা হবে চাল ডাল। বিশু দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা হয়, কারণ সে জানে তার প্রিয়জন তার জন্য অপেক্ষা করছে। সত্যি তুমি কারখানায় মজুরির কাজ পেয়েছো? কত টাকা দেবে? বেশি নয়, কিন্তু ভালোভাবে খাওয়ার টাকা হয়ে যাবে। আর প্রথম দিনের মজুরি পেতেই আমি তোমাদের জন্য এই সব জিনিস এনেছি। আর চিন্তা করো না, আমি জানি তোমরা অনেক কষ্ট সহ্য করো, কিন্তু এই দেখো, তোমাদের কষ্ট মানে তো আমারও কষ্ট। শিউলি বিশুর হাত ধরে তার কাঁধে মাথা রাখল। তাদের চোখে মুখে লেগে আছে এক নতুন আশার আলো। ভালোবাসার উষ্ণতায় তাদের দারিদ্র্যের কষ্ট যেন কিছুটা হলেও কমে গেল।